এবার মেমারিতে বামেদের নির্বাচনী থিম সং সময়ের সাথে তাল মেলাতে না পারলে আপনি হারিয়ে যাবেন, একথা আমরা সবাই জানি। তাই দেরিতে হলেও বামপন্থী নেতারা এবার সেটা বুঝেছেন। তা এবারের বিধানসভা নির্বাচনে বামেদের প্রচারে দেখা যাচ্ছে। তাই পাল্লা দিয়ে তৃণমূল কংগ্রেসের পর এবার মেমারিতে বামেদের নির্বাচনী থিম সং প্রকাশ্যে। বুধবার দুপুরে মেমারি কালীতলা সিপিআইএম পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রার্থী কৃষাণু ভদ্রের সমর্থনে সোশ্যাল মিডিয়া টিমের পক্ষ থেকে একটি নির্বাচনী গানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। প্রার্থী কৃষাণু ভদ্র ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা অভিজিৎ কোঙার, সনদ ব্যানার্জি ও সঞ্জয় গুঁই। মূলত তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে কটাক্ষ করে রাজ্য ও স্থানীয় সমস্যাগুলিকে তুলে ধরে প্রার্থী কৃষাণু ভদ্রকে ভোট দেওয়ার আবেদন করা হয়েছে এই গানে। নমস্কার। আজকে যে সমস্ত আমার সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আজকে মূলত আপনাদের এখানে আমরা আহ্বান করেছি যে পার্টির ছাত্র যুব এবং নেতৃত্বের একটি অংশ তাদের ভালোবাসার একটা প্রকাশ তারা তাদের একটি শিল্পকলার মধ্যে দিয়ে উত্থাপন করতে চাইছে। সেটা হচ্ছে এই নির্বাচনকে সামনে রেখে আমাদেরই নেতৃত্ব এবং ছাত্র যুবদের কর্মীরা একটি গান রচনা করেছে এবং তারাই তাদের শিল্পকর্মের মধ্যে দিয়ে তারা তার সুর রোপণ করেছেন। আজকে তারই আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য এবং এই নির্বাচনী প্রচারে তার প্রসার ঘটানোর জন্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আজকের আমাদের এই সাংবাদিক পরিষদ। আনুষ্ঠানিকভাবে এখন এই গানটা এখানে প্রকাশ করছেন আমাদের 265 মেমারি বিধানসভা কেন্দ্রের প্রার্থী কমরেড কৃষাণু ভদ্র, রানা বলেই তাকে সবাই চেনে। কাছে পৌঁছতে চাইছি। প্রতিনিয়ত প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের বিরুদ্ধে অবিরাম প্রচার চলছে এবং আজকে রাজ্যের তৃণমূলের দৌরাত্ম্য, তাদের বিরুদ্ধে মানুষ দারুণ সজাগ এবং খুব সক্রিয়, কিন্তু সেইটাকে বুঝার মাধ্যমে এখন প্রতিনিয়ত চেষ্টা করছে যে ঠিক আছে তৃণমূল পছন্দ না হলে বিজেপিকে আনো, কিন্তু তারাও ইতিমধ্যে পরিচিত। এর মধ্যে বিজেপি কেন্দ্রীয় সরকারে আছে, বহুত ক্ষমতার অধিকারী, কিন্তু একটা চুরি দুর্নীতির ক্ষেত্রেও কিন্তু ভূমিকা পালন করেনি। বামপন্থী উকিলদের দৌড়াতে এরা জেল ঢুকলে ইডি সিবিআইয়ের দৌড়াতে সহযোগিতায় তারা আবার জেল থেকে বেরোয়। সুতরাং দুটো একই। এইরকম একটা প্রচারের বিরুদ্ধে তাই আমাদের লড়তে হচ্ছে নানা রকম পন্থা। তার মধ্যে এটাও আমরা মনে করেছি মানুষের কাছে এটা একটা পন্থা হিসেবে পৌঁছানো যাওয়ার রাস্তা হিসেবেই দেখছি। 2026-এর প্রতিদ্বন্দ্বী বিজেপি এবং তৃণমূল সঙ্গে নতুন হুমায়ুন কবিরকে দল করেছে জনতা পার্টি, তো সেক্ষেত্রে আপনাদের ভোটে কত সুবিধা হবে বা অসুবিধা হবে? ওইগুলো নিয়ে আমাদের আলাদা কোনো সুবিধা হবে বলে আমাদের মনে হচ্ছে না। আমাদের সামগ্রিকভাবে আজকে মানুষ তাদের অধিকার হারানো, অধিকার কায়েম করা, এই দুটো তত্ত্বের লড়াই, সেই দৃষ্টিভঙ্গিতেই আমরা দেখছি। 27 লক্ষ ভোটার বাতিল হয়েছে, এ ব্যাপারে কি বলবেন? অবশ্যই, এবং গোটা ভারতবর্ষের আরও অনেকগুলো রাজ্যেই এই সময়ে এসআইআর হয়েছে। এমনকি আপনারা জানেন তাদের মধ্যে অনেকেই বামশাসিত আছে, আবার বামশাসিত নয় এমন রাজ্যেও আছে, কিন্তু কোনো জায়গায় কিন্তু এসআইআর নিয়ে এই কাণ্ডটা হয়নি। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যে দৃষ্টিভঙ্গিতে আরএসএস এসআইআরকে ব্যবহার করতে চেয়েছিল মানুষের নাগরিকত্ব প্রমাণের একটা হাতিয়ার হিসেবে, আজকে সেইটাকে ব্যবহার করে রাজ্যের তৃণমূল সরকার তার সঙ্গে সহযোগিতা করার জন্যই আজকে এই পরিণতি হলো। তাহলে ভারতবর্ষের অন্য কোনো জায়গায় সেই সমস্ত রাজ্য সরকার তারা এসআইআরকে নাগরিকত্বের ভূমিকা বা সেই মাপকাঠিতে দেখতে চায়নি বলেই সুষ্ঠুভাবে হয়েছে, কোনো মানুষের অধিকার যায়নি। কিন্তু পশ্চিমবাংলার সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটা বোঝাপড়ার ভিত্তিতেই মানুষের এই অধিকার গেছে। আমরা সেই দৃষ্টিভঙ্গি থেকেই এটা দেখতে চাইছি এবং তার বিরুদ্ধে আমরা মনে করছি মানুষের এই অধিকার কেড়ে নেওয়ার ক্ষেত্রে তৃণমূল বিজেপি সমানভাবেই সক্রিয়তা বজায় রেখেছে।